গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে ইসরায়েলের সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার উপত্যকার উত্তর অঞ্চলে মৃত্যু হয় তার। এ সময় আহত হয় আরও ৩ সেনা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা শুরু করেছে। এই হামলায় বহু বসতবাড়ি ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস পাল্টা রকেট হামলা চালিয়েছে, যার কিছু ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। সবচেয়ে আলোচিত বিষয়, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় প্রায় ২০,০০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনি সূত্র। এদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং বৃদ্ধ নাগরিক। অধিকাংশ গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল থেকে। গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে। পানি, বিদ্যুৎ, ওষুধের ভয়াবহ সংকট চলছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে হাজার হাজার মানুষ খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, অবিলম্বে মানবিক করিডোর না খুললে গণহারে মৃত্যু হতে পারে। জাতিসংঘ, ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন এই সংঘাত বন্ধে আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল বলছে তারা নিজেদের আত্মরক্ষার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তুরস্ক, কাতার ও ইরান ইসরায়েলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে।